চমৎকার চমৎকার আনারস আসছে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে। তার পাশাপাশি এখানে কাঁঠালের সিজনে প্রচুর কাঁঠাল পাওয়া যায়। আপনারা ওয়ান পিস করে নিতে পারবেন এবং শত শত পিস করে নিতে পারবেন। মূলত এটা হচ্ছে পাইকারি একটি আড়ত, যেখানে কাঁঠালের সময় কাঁঠাল আসে, আনারসের সময় আনারস এবং বিভিন্ন ফল যখন সিজন আসে তখন এখানে পাওয়া যায়। এখানে সবগুলোই হচ্ছে আড়ত। এই ভিতরে অনেক বড় বড় গোডাউন রয়েছে, ফলের জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। তো আমরা বাইরের থেকে যতটুকু সম্ভব ততটুকু আমরা এখানে ভিডিও করার চেষ্টা করেছি। তবে ভাইদের কষ্টগুলো আসলে দেখার মতো। তারা অনেক পরিশ্রম করতেছে তাদের পরিবারের জন্য। দেখেন এক একজন কি কঠিন পরিশ্রম করতেছে। প্রত্যেকটি জায়গায় দেখবেন হয়তো গাড়িতে লোড করা হচ্ছে অথবা আনলোড করা হচ্ছে। তো কাঁঠাল এখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে মানুষে নিয়ে যায় পাইকারি বিক্রি করার জন্য। এবং আনারস ছোট সাইজ এবং বড় সাইজ সব সাইজের রয়েছে। আপনি খুচরো নিতে পারবেন এবং পাইকারি শত শত পিসও নিতে পারবেন। তো আরও আমরা বিস্তারিত দেখার জন্য একটু ভিতরে প্রবেশ করব, সাথেই থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি এখানে লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে পুরুষ শব্দের সাথে যে পরিশ্রম জড়িত, পুরুষের সাথে যে পরিশ্রম ঘনিষ্ঠভাবে সংযুক্ত, সেটা এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখেন ভাইগুলো কত কষ্ট করতেছে। এই কষ্টগুলো পৃথিবীতে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে পৃথিবীর সাথে আপনাকে সংগ্রাম করে টিকে থাকতে হবে। এই যে ভাইগুলোর দিকে তাকালে আপনি সেই কথাটার অর্থ ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, পুরুষ জন্মগ্রহণ করার পরপরই তার সংগ্রামী জীবন শুরু হয়ে যায়। কেমন সংগ্রাম! যদি আপনি একটু ভালোভাবে জীবন লিড করতে না পারেন তাহলে আপনি কঠিন পরিস্থিতিতে পড়ে যাবেন, যা এই ভাইগুলো পড়েছে। তবে তাদের মুখে কোনো ক্লান্তির চিহ্ন নাই, তাদের মুখে পরিশ্রমের কোনো ছাপ নাই। তারা খুবই আনন্দের সাথে কিন্তু কাজটাকে উপভোগ করতেছে। এই কাঁঠালগুলো জিজ্ঞাসা করলাম যে 12,000 টাকা, কোথাও 18,000 টাকা, কোথাও 10,000 টাকা, বিভিন্ন রেটে বিক্রি করা হচ্ছে। তবে কাঁঠালের সাইজ নির্ভর করে রেটের উপরে। তো কাঁঠাল শেষ করে আমি একটু দেখার চেষ্টা করলাম যে আনারস প্রাইস কেমন। তো আনারস দেখেন একেবারে ইয়াং জেনারেশনও ব্যবসার সাথে জড়িত। আসলে এটাই উত্তম, কারণ ব্যবসায় হচ্ছে বরকত, ব্যবসায় হচ্ছে উন্নত, কিন্তু এর মধ্যে পরিশ্রম রয়েছে। এটা রাঙ্গামাটির থেকে, খাগড়াছড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে মূলত এই আনারসগুলো তারা নিয়ে আসেন, এনে শহরে পাইকারি দরে বিক্রি করে দিচ্ছেন। এখানে ছোট সাইজগুলো আছে যেগুলো পাহাড়ি আনারস আমরা বলি, তবে এগুলো অনেক মিষ্টি হয়, যা শহরের প্রত্যেকেই খেয়ে থাকে। এগুলো হচ্ছে 4,000 টাকা, তার মানে পার পিস 40 টাকা করে বিক্রি করা হচ্ছে। একেবারে কাঁচা রয়েছে এবং পাকাও রয়েছে। আপনি কাঁচাও নিতে পারবেন, পাকাও নিতে পারবেন। তো আমি প্রত্যেক বছর ফলের সিজনে বিভিন্ন বাজার ঘুরে পরিদর্শন করে রেট জানার চেষ্টা করি এবং আপনাদেরকেও সেটা জানানোর চেষ্টা করি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই আড়তের মধ্যে দেখতে পেয়েছি অনেক বড় বড় কাঁঠাল রয়েছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কত করে। তো ওরা বিক্রি করতেছে 8,000, 9,000, 10,000 বিভিন্ন রেটে বিক্রি করতেছে। মানে পার পিস 180 টাকা থেকে শুরু করে 200 টাকা, 250 টাকা পর্যন্ত রয়েছে। এই সাইজগুলো দেখেন একেবারে সবচেয়ে বড় বড় সাইজ বাজারের মধ্যে। এখানে 200 থেকে 250 টাকার মধ্যে প্রতি পিস। আপনাকে এক পিসও দেবে এবং শত শত পিসও পাইকারি দরে একই রেট। এখান থেকে আপনি এক পিস নিলে যে রেট পাবেন, 100 পিস নিলে একই রেট পাবেন। এটা হচ্ছে সুযোগ সুবিধা। আর একেবারে তাজা কাঁঠালগুলো, আজকের কাঁঠালগুলো আজকে বিক্রি হয়। এই আড়তের মধ্যে পুরাতন কোনো কাঁঠাল থাকে না, আগের দিনের কোনো কাঁঠাল থাকে না। এই যে দেখেন প্রত্যেকগুলোতে এখনও কষ ছাড়তেছে, একেবারে তাজা তাজা কাঁঠাল। তো আপনারা যদি একেবারে ফ্রেশ কাঁঠাল নিতে চান তাহলে পুরাতন রেল স্টেশন চট্টগ্রামে চলে আসবেন। এখানে আপনি পছন্দ করে
সাইজ দেখে কাঁঠাল নিতে পারবেন। বাসা নেওয়ার পরে 1-2 দিন পরে খাওয়া যাবে। এখানে পেঁপে রয়েছে, আনারস রয়েছে, কাঁঠাল রয়েছে। এখন এই 3টা জিনিস আমি দেখতে পেয়েছি, এর বেশি আর কিছু দেখি নাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চট্টগ্রাম থেকে বলছি ওয়ালিউল্লাহ।